লেক কালীবাড়ির দুর্গাপুজো। বহু বছরের পুরনো এই দুর্গাপুজো, কিন্তু শেষ 3 বছর এই পুজো হচ্ছে লেক কালীবাড়ির উল্টো দিকের প্রাঙ্গণে। এই লেক কালীবাড়িতেই যেরকম রয়েছেন করুণাময়ী কালীমা, তার পাশাপাশি রয়েছে দুর্গামূর্তিও, যে দুর্গামূর্তি নিত্যদিন কিন্তু পুজো হয়। তবে দুর্গাপুজো উপলক্ষে আলাদাভাবে উল্টো দিকের প্রাঙ্গণে মণ্ডপ করা হয় এবং মণ্ডপ করার পাশাপাশি এই যে প্রতিমা, সেই প্রতিমাকে বিশেষভাবে পুজো করা হয়। আর লেক কালীবাড়ি মানেই কিন্তু একটা আলাদা বিষয়। লেক কালীবাড়ি মানেই হচ্ছে খুব উপাচারে পুজো হয় এখানে, এবং রীতিমতো সাত্বিকতার সঙ্গে পুজো হয় এই পুজো। এবং সেই সব কারণেই এবছর এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2024-এ লেক কালীবাড়ির হাতে আমরা তুলে দিচ্ছি উপাচারের সেরা পুজোর পুরস্কার। আমাদের এই মন্দির 1949 সালের 13 এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে যেহেতু প্রতিষ্ঠিত মন্দির, তাই সব দেবদেবী এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবং মা দুর্গা তখন থেকেই এখানে প্রতিষ্ঠা পেয়েছেন এবং সেটা ছোট আকারে আজও মন্দিরের মধ্যে সেই মূর্তি বিরাজমান। আমরা গত কয়েক বছর ওই মূর্তিটা বাইরে এনে করার চেষ্টা করেছিলাম এবং তাতে দেখেছিলাম যে মানুষের এরকম ঢল লেক কালীবাড়ির নামে, লেক কালীবাড়ির সম্বন্ধে মানুষের যে বদ্ধ ধারণা, এখানে নিষ্ঠা ভরে উপাচার, তারপরে আচার সব কিছু মেনে, তিথি নক্ষত্র এবং মেনে, এবং পুজোটাই হচ্ছে এখানে মুখ্য উদ্দেশ্য। আমরা অন্যান্য আড়ম্বর কোনোটার দিকে নজর দিই না। সেই দিক থেকে আমরা অনেকটা আলুথালু, না করি প্যান্ডেল, না করি লাইট, আমাদের নজর ওই পুজোর ওপরে। এবং যে সময়টাতে পুজো হয় সেই সময়তে আমরা পুজোটা করার চেষ্টা করি। এর একমাত্র কারণ হলো বিভিন্ন মন্দির যদি কোনো সাধকের দ্বারা প্রতিষ্ঠা হয়ে থাকে, সেই মন্দিরের উর্বরতা এমন একটা পর্যায়ে পৌঁছায় এবং সেখানেতে যে আচার এবং অনুচার এবং প্রত্যেকটা জিনিস যেভাবে প্রতিষ্ঠা পেয়ে এসেছে, তার সময় থেকে আমাদের গুরুদেব হরিপদ চক্রবর্তী তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অক্লান্ত পরিশ্রম করে 1949 সালে। তখন থেকেই কিন্তু উনি একে একে মা কালী, মা করুণাময়ী কালী, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দেবদেবীকে প্রতিষ্ঠা করেছিলেন এবং উনি চেয়েছিলেন যে ওনার অবর্তমানেও যদি যেসব মূর্তি প্রতিষ্ঠা হয়নি সেগুলো যেন প্রতিষ্ঠা করা হয়। সেই মতো আমরা এখানে মা বা বগলা, মা সন্তোষী এবং আমরা উমাবতী মাকেও এখানে প্রতিষ্ঠা করি। দশমহাবিদ্যার প্রায় অনেককেই আমরা আস্তে আস্তে আনার চেষ্টা করছি এবং মানুষের সহযোগিতা ভীষণভাবে রয়েছে। সর্বোপরি এই চালার মধ্যে একটা মন্দির, এইটাকে মন্দির, শুধু এই মন্দির চালার মধ্যে এমন মানুষের বিশ্বাসেতে এবং ভক্তিতে যে পর্যায়ে পৌঁছেছে, আজ লেক কালীবাড়ি খালি পশ্চিমবাংলা না, ভারতবর্ষ না, বিদেশেও কিন্তু এর প্রচণ্ড সমাদর। এখানে যেখানেই মানুষ লেক কালীবাড়ি শোনে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে শোনার চেষ্টা করে। তার মেন কারণ হচ্ছে একটাই কারণ, এখানে নিষ্ঠাভরে কাজ করা হয়। মানুষের ধারণা এই মায়ের কাছে এসে বললে পরে তাদের সব কাজ হয়ে যায়। এই জন্য এই মন্দিরকে মানুষ কিন্তু একটা সেই পর্যায়ে নেয় যে একটা আশ্রয়স্থল কীরকম না, এখানে আসলে পরে সব নীরব চলে যায়, সব কিছু মানুষ নীরব হয়ে যায় এবং মানুষের মধ্যে সব কটা গুণের কিন্তু একটা জোর পায়। যেমন এখানে পরীক্ষার আগে দেখা যাবে অসম্ভব ভিড়, মানুষ চায় আমরা শুনবো, মায়ের পায়ে থেকে একটু পেনটা ছড়িয়ে দিন, এবং তারপরে যে তার মধ্যে যে সেলফ কনফিডেন্সটা ডেভেলপ করে, তাতেই সে কিন্তু ভালো পরীক্ষা দেয়। এখান থেকে শুধু মানুষের যে একটা শক্তি অর্জন করে, সেইটা একমাত্র একটা সাধকের সাধনারই ফল। এই সাধক হচ্ছেন আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী। কোনো থিমের মণ্ডপ নয় আলাদাভাবে, কিন্তু প্রতিমা হচ্ছে অত্যন্ত সাবেকি প্রতিমা, এবং সেই সাবেকি প্রতিমাই শুধু নয়, যা নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নির্দিষ্ট নিয়ম মেনে পুজো করতে হয়। আর সেই অনুযায়ী কেউ যদি মনের শান্তি পেতে চান, তাহলে তারা অবশ্যই চলে আসেন
লেক কালীবাড়ির এই দুর্গাপুজোর মণ্ডপে। আর সেই কারণেই এবছর এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2024-এর উপাচারের সেরা পুজোর শিরোপা পুরস্কার জিতে নিয়েছে লেক কালীবাড়ি। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।